জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে। কে লিখেছে এই গানটা? কেউ জানে? কিসনে লিখা এই গানা? শেষের দিকে যখন করোনার এন্ডিং ছিল, শ্রী শ্রী দাদা অনেক কয়টা গান লিখেছিলেন। আর সেই শব্দগুলো মানে একটা মাপ থাকে না, লেভেল থাকে ভাবের। তো এই যে গানগুলো কীর্তনগুলো তিনি সেই সময় দিয়ে গেছিলেন, ওইসব গান যদি আমরা এইসব যে কীর্তন টীর্তন আছে এগুলো যদি আমরা একাও শুনি, মানে ওই ভাবের ইয়েতে আমরা পৌঁছে যেতে পারি। মানে ওই শব্দগুলো এরকম লেখা, জীবননাথ ওই আজ এসেছেন তোদের দুয়ারে, মানে কতটা মানে ডিপ, আর শব্দগুলোকে কিরম মানে একসাথে বসানো, আর সব কয়টা মানে স্ট্র্যান্সা, সব কয়টা লাইনেরই এক একটা ইম্পর্টেন্স আছে, মাহাত্ম্য আছে। এগুলো বুঝতে হবে, জানতে হবে। এই জন্য তো আজকাল এই যে আমরা, আগে কি হতো, অনেক আর্টিস্ট ছিল, অনেক লোকেরা গান লিখতো, অনেক লোকেরা গান করতাম আমরা সবাইদের। জবের থেকে শ্রী শ্রী দাদা পূজনীয় আচার্যদেব বর্তমান গান লিখে যাচ্ছেন, তখন থেকে সৎসঙ্গ জগতেও এইসব গানেরই প্রচলনা চলছে, কীর্তনের এইসবই প্রচলনা চলছে। আর এই যে আজকে আমার সৎসঙ্গে আসার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম বাবাকে পাঠাবো, বাবা অনেক দিন ধরে সৎসঙ্গে যাচ্ছে না, বাবাকেই পাঠাই। লেকিন তিনি যা চান, বাবা আমাকে শেষ মুহূর্তে বললো আমি যেতে পারবো না, তুই যা। এটা মালিকের দয়া। এখন তিনি ভালোবেসে ডেকেছেন সৎসঙ্গে, আমরা তো আর কিছু বলতে পারি না, বেশি নাও বলা যায় না তাকে। আর এই যে আমরা সবাই জানি উৎসবের দিন এসে গেছে, উৎসবের ডেট ফিক্স হয়ে গেছে। আমরা যেন খুব চেষ্টা করি উৎসবটা যেন ভালো হয়। ভালো মানে ওই যে আমাদের কাছে একটা ঘটনা আছে না, একটা যে ঠাকুরের কাছে এসে লোকেরা বলছিল যে উৎসবে এই হয়েছে, অনেক গান হয়েছে, অনেক ইয়ে হয়েছে, অনেক কিছু ভালো আলোচনা, সব কিছু নিয়ে বলছিল। লেকিন ঠাকুর শেষমেশে কি জিজ্ঞাসা করলেন? দীক্ষা কত হয়েছে? তাই আমরাও যেন দীক্ষার উপরে জোর দিই, ডিপি কাজের উপরে যেন জোর দিই। যারা ভাববেন আলোচনা করছি, আর সবাইরা তো আজকাল আমরা অনলাইনে আছি, ইউটিউব দেখি আমরা, সৎসঙ্গ আসে, যতগুলো নিবেদন মানে একটা দিনে বেশিরভাগ যতগুলোই নিবেদন যাক না কেন আচার্যদেবের কাছে, কোনোই কারণ নিয়ে হোক না কেন, তিনি ডিপি কাজেরই বলেন, ডিপি কাজের জন্যই বলেন। ডিপি কাজ দীক্ষাপত্র, দীক্ষাপত্রের কাজের জন্যই বলেন যে যেই তোমাদের জীবনে যেই অসুবিধা হচ্ছে না কেন, তোমার দীক্ষাপত্রের কাজ করো। যারা আমাদের ঠাকুরের সাথে দীক্ষা নিয়েছিল আর ইষ্টবৃত্তি করে ছেড়ে দিয়েছে, তাদেরকে মানে ঠাকুরের কথা তাদেরকে যে বলো, তাদের হালচাল জিজ্ঞাসা করো। আমরা তো তাদের কাছ থেকে দূরে হয়ে গেছি, আর এটা আমাদের উচিত ছিল না। তাই এখন দীক্ষাপত্রের কাজ আমাদের বলেছেন, আমরা যেন এই সৎসঙ্গের মাধ্যমে, এই যে উৎসবটা আসছে বড়, উৎসবের মাধ্যমে আমরা যেন ডিপির কাজটাই যেন আমরা আগে রাখি। আর এই যে 15 তারিখের যে বললাম, আমরা যে এখনো ডেটটা এখন ওইখান থেকে আশীর্বাদ আসেনি, আমরা তো ফিক্স করেছি ডেট যে 15 তারিখে করব। এখন দেখি মালিকের ইচ্ছা, যা মালিক যা চান তাই মঙ্গল, আমরা সেটাই প্রচেষ্টা করব। আর কথা হচ্ছিল কিছুদিন আগে একটা দাদার সাথে, যে যিনি এখন মানে দাতাড়া মন্দিরটাকে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি সেবা দেন। আমরা তো সবাইরা যেতে পারি না। আগে কিছু কিছু লোক আছে এখানে যারা জানেন যে দাতাড়া মন্দিরে আমরা মানে হ্যান্ডফুল অফ পিপল, মানে খুবই মানে যারা গিনাচোনা লোক, আমরা দাতাড়া মন্দিরে যেতাম। এখন তো এই করোনার পর থেকে খুব কম হয়ে গেছে। আর আমিও কিছুদিন থাকতাম দাতাড়া মন্দিরে, এখন আর সেরকম হয়ে উঠতে পারছে না কিছু কারণবশত। তো আমরা যখন থাকতাম মন্দিরে, তো ওই যে একটা ভাব ছিল মন্দিরে, যখনই আমরা মানে সে ভাবটা কিরকম শব্দে বোঝানো যাবে না। কিরকম বোঝানো যাবে? যদি আমরা দেওঘরে যাই, দেওঘরে আচার্যদেব যদি জিজ্ঞাসা করেন যে আমাদের সৎসঙ্গের প্রধান কি, আচার্যদেব, তাই তো? আচার্যদেব যদি জিজ্ঞাসা করে যে তোমাদের এখানকার কি অবস্থা, কি ইয়ে,
সিধা আসবে কোথা? দাতাড়া মন্দিরেরই কথা আসবে, অন্য কিছু জায়গার কোনো কিছু বলবে না। তোমাদের এখানে মন্দির আছে, চন্দ্রপুরে আমাদের একটা মন্দির আছে, আমরা বলতে পারি। আমাদের আগে লোকেরা অনেক দাদারা মায়ের অনেক কিছু দান ঠান করে অনেক সেবাশ্রম দিয়ে একটা একটা সুন্দর মন্দির বানিয়েছে। আর আচার্যদেব আমাদেরকে কিসের কথা জিজ্ঞাসা করে? সেই মন্দিরের কথা। সেই মন্দিরকে কেন্দ্র নিয়েই তো আমাদের সবকিছু। তো আমরা যেন সেই মন্দিরের সাথে আরো বেশি করে জুড়ে থাকি। আর এই যে দাদা অনেক চেষ্টা করছে এত মানে মন্দিরটা গড়ে ওঠার জন্য, আমরা যেন এই চেষ্টায় থাকি যে একদিন মানে দেখেন, এখন তো এই নবরাত্রি চালু, রাজুরাত থেকে কোথায় কোথায় গ্রামের থেকে নান্দেড় থেকে মা কালী মন্দিরে আসবে এই কিছুদিনে। হ্যাঁ, নবরাত্রাতে আমরা পুরো পৃথিবী ঘুরতে পারি, কিন্তু দাদারা মন্দিরে যেতে আমাদের ইচ্ছা হয় না। আমাদেরই দোষ, আমাদেরই কিছু না কিছু কম আছে, তাই জন্য আমরা যেতে চাই না, তাই জন্য আমাদের মন চায় না ওইখানে যেতে। না হলে আমরা তো সব কিছু যাওয়ার জন্য আমাদের গাড়িতে পেট্রোল থাকে, কিন্তু দাতাড়া মন্দিরে যাওয়ার জন্য আমাদের পেট্রোল থাকে না, পেট্রোল ফুরিয়ে যায়, সময় থাকে না, কিছু না কিছু অসুবিধা আমরা বলেই দিই, এই নেই ওই নেই। লেকিন এটা না, ঠাকুর তো সেখানেই আছে, ঠাকুর তো ভোগ সেখানেই যায়। আর এই যে এখন উৎসব আসলো, আমরা সবাইরা বেড়ে চেড়ে এখন ভাববো এই করব আমরা ওই করব, কিন্তু ওই একদিনের জন্য যেন আমরা ওখানে ঠাকুরকে ইয়ে না দিই, মানে ঠাকুরকে ইম্পর্টেন্স না দিই, দাদাটাকে। আমরা যেন সারা মানে আমাদের তো কেন্দ্র সেটা, আচার্যদেব বলেছেন। আর আমার যারা গুরুজনরা আছে তারাও জানে, যারা আমাদের সাথে দেওঘরে যেত, আচার্যদেব কি বলেছেন দাতারা মন্দিরকে নিয়ে, যে কিরকম ওটাকে উঠাতে। তো আমরা যেন সেই প্রচেষ্টা করি, কেন কি সেটাই আমাদের কেন্দ্র। তাছাড়া যদি আমরা নিজের ইচ্ছা মতন চলতে থাকি, আমাদের সুবিধা মতন করি, তাহলে কিন্তু আর হবে না। এটাই বলে আমি আমার বক্তব্যটাকে বিরাম রাখলাম। জয় গুরু।